আমি একজন সরকারি চাকরিজীবী, আমার বেতন হতে কর্তনকৃত জিপি ফান্ড মানে আচ্ছা যাক জিপি ফান্ড বুঝছি, হ্যাঁ, এর উপর সরকার নির্ধারিত সুদ দিয়ে থাকে। এই সুদ আমার জন্য বৈধ হবে কি? দুইটা জিনিস আছে। একটা হচ্ছে সরকার আপনার একটা ফান্ড কাটে, দুইটা জিনিস আছে, শুনে নেবেন, খুব গুরুত্বের সাথে শুনবেন। আপনার থেকে ধরেন আমরা সরকারি চাকরিজীবী না, আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরি করি, সরকারি না, কিন্তু সরকার আমাদের থেকে একটা ফান্ড কাটে, আমাদের যে এটা কি বলে পেনশন ফান্ড, পেনশনের একটা অংশ কাটে। হ্যাঁ, তো এটা থেকে প্রভিডেন্ট ফান্ড থেকে একটা কাটে আমাদের প্রতি মাসে। তো এইটা কি করে, এটা আবার সুদে খাটায়, তারা খাটাইয়া যত আছে তত বাড়াইতে দেয়। তো কিছু মানুষ আছে এই সুবিধা নেওয়ার জন্য তারা ইচ্ছা করলে বেশি ওখানে খাটাইতে পারে, বলে যে আমার 5-10%, আমার 50% কাটেন সুদ খাওয়ার জন্য। আমি অনেকের নাম শুনছি, তিনি সুদ খাওয়ার জন্য বেশি কাটাচ্ছেন, আর এমনি না খেয়ে না দেয় থাকেন। কি জন্য? হারাম খাচ্ছেন, হারাম, পুরোটাই হারাম, এটা হারাম, কোনো সন্দেহ নেই, হারাম। এই জন্য আমরা কি করেছি, দরখাস্ত লিখেছি যে আমাদের এটা সুদে কাটানো যাবে না, লিখে দিচ্ছে সুদ মুক্ত। আমরা যা টাকা আমাদের কাটে ওইটাই থাকে, আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে এটা নেই, এটা আবার ফেরত দিয়ে দিই, আমাদের কোনো সুদ কাটাতে হয় না, আলহামদুলিল্লাহ। এরকম ব্যবস্থা করতে পারলে ভালো। যদি এরকম ব্যবস্থা না করা যায়, তাহলে আমরা এটা জোর করে অনেকটা করেছি, আলহামদুলিল্লাহ, মেনে নিছি। যদি এরকম ব্যবস্থা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ার কারণে এটা করা গেছে। যদি এরকম করা না যায়, যদি আপনাকে সুদ দেয় বাধ্যতামূলক, আর কর্তনটাও বাধ্যতামূলক হয়ে গেছে, কাটেই, ইচ্ছা করলে আপনাকে ছাড় দিবে না, তাহলে আপনি যখন চাকরি শেষ করবেন, যা আপনার থেকে কর্তন করছে অটুকু নিবেন, এর বাইরে সুদ যেটা এটা নিতে পারবেন না। আপনার থেকে যদি 20,000 টাকা কাটছে, আপনাকে আরো 20,000 টাকা দিয়ে আপনাকে বিদায় করে দিবে, এটা নেওয়া যায় যাচ্ছে, এটা কোনো সুদের সাথে সম্পৃক্ততা নেই। কিন্তু বেশিরভাগে এখন এটার সাথে সম্পৃক্ত আমরা আলোচনা করছি না, ওইটা জায়েজ না, যেটা আপনার থেকে আপনার থেকে কাটা হচ্ছে, সুদে খাটানো হচ্ছে, এটার কোনো অংশ নেওয়া জায়েজ না, সম্পূর্ণরূপে সুদ বলে বিবেচিত হবে, এটা খাওয়া হারাম, এটা বৈধ হবে না।